সবাইকে স্বাগতম দিনগল্প চ্যানেলে। আমি বিশ্বজিৎ। এখন আমি আছি ফিলিপিন্সের রাজধানী ম্যানিলাতে। আজ আমাদের থার্ড ডে। ব্রেকফাস্ট করে নিয়েছি। আজ আমরা ঘুরে দেখব ম্যানিলা শহরের একদিনের সিটি ট্যুর। আরেকটা কথা, এই ভিডিওর শেষে থাকবে এই সিটি ট্যুরের পুরো খরচের হিসাব, তো অবশ্যই সঙ্গে থাকবেন। সবার প্রথমে আমরা চলে এসেছি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রিজাল পার্কে। ফিলিপিন্সের ন্যাশনাল হিরো তথা ফ্রিডম ফাইটার ডক্টর জোসে রিজালের স্মৃতিকে ঘিরে তৈরি হয়েছে এই পার্ক। এখানে ঢুকতে কোনো টিকিট লাগে না, একেবারেই ফ্রি। সবুজ ঘাসে মোড়ানো বিশাল এলাকা, পরিবারের সাথে সময় কাটানোর একটি আদর্শ জায়গা। Right? And also, we have the 0 kilometer mark in front of Dr. Rosario. The 0 kilometer mark, this is the first, or as a Filipino, this is where, like the origin. Whenever you are, or wherever you go, this is, you're going to start. The air is clean, mountains call like they've never been seen. The world is right where I belong. Oh, I'm chasing the আজকে আমাদের থার্ড দিন। তো থার্ড ডেতে আমরা এখন যে মানিলার যে সিটি ট্যুর আছে সেই সিটি ট্যুরটা করতে এসেছি। সঙ্গে গাইড আছে, এখানকার লোকাল গাইড। তো এখন আমাদের যেটা ফার্স্ট আমরা এসেছি যেখানে, সেটা হচ্ছে রিজাল পার্ক। তো রিজাল পার্কটা আমরা ঘুরে দেখব, তারপর এখান থেকে আমাদের নেক্সট যে ডেস্টিনেশন সেখানে যাব। চলুন বন্ধুরা, রিজাল পার্কটা আমরা ঘুরে দেখি। chasing the breeze, living my life on wandering feet. Every mile, a story to tell. Through cities and forests, oceans that swell. Oh, I'm chasing the sun, chasing the breeze, living my life on wandering feet. Every mile a story to tell through cities and forests, oceans that swell. এই পার্কের পাশ দিয়ে দেখুন হাই রোড বেরিয়ে গেছে এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এই জায়গাটা। বাকি ফিলিপিন্সের মানিলা যতটা না পরিষ্কার, এই জায়গাটা কিন্তু তার থেকে আরো বেশি পরিষ্কার। তো আমাদের গাইড এগিয়ে গেছে, তো আমরা তার একটু পিছিয়ে গেছি এখানে ছবি তোলার জন্য। তো চলুন। Pack my bag and hit the road. Where it leads, I never know. Every step feels like a song. The sky is wide, the air is clean. Mountains call like they've never been seen. The world is right where I belong. এখন আমরা Oh, I'm রিজাল chasing পার্কের the ভেতরে sun, আছি। তো chasing the breeze, এখানে এনাদের living my যে life ফিলিপিন্সের যে ন্যাশনাল হিরো on feet. ডক্টর জোস পি রেজেল, ওনাকে তখন যে স্প্যানিশ যে আর্মি ছিল, স্প্যানিশ আর্মি দেখুন পেছন দিক থেকে ওনাকে গুলি মেরে হত্যা করেছিল এবং সেই থেকেই তার নামের উদ্দেশ্যে উনি এখানকার ন্যাশনাল হিরো ছিলেন। এই পার্কের নাম হয়েছে রিজাল পার্ক। ডক্টর জস পি রিজাল 1896-এ ওনাকে স্প্যানিশ আর্মি হত্যা করেছিল। Every mile, a story to tell. Through cities and forests, oceans that swell. Oh, I'm chasing the sun, chasing the breeze, living my life on wandering feet. Every mile, a story to tell. Through cities and forests, oceans that swell. এখন আমরা আছি ইন্ট্রামুরোসের অন্যতম প্রধান আকর্ষণ ফর্ট সেন্টিয়াগোতে। 1600 শতকে স্প্যানিশরা দুর্গ বানিয়েছিল প্রতিরক্ষার জন্য। ডক্টর জোসে রিজাল শেষবারের মতো এখানেই বন্দী ছিলেন মৃত্যুদণ্ডের আগে। এখানে প্রবেশের এন্ট্রি টিকিট 75 থেকে 100 ফিলিপিনো পেসো।
আমাদের ভারতীয় টাকায় প্রায় 130 থেকে 170 টাকা। স্টুডেন্টদের জন্য এই টিকিট কিন্তু হাফ হয়ে যায়। তো চলুন আমাদের সঙ্গে সেই ইতিহাস বিখ্যাত ফোর্ট স্যান্টিয়াগো দেখতে। আমরা এখন ফোর্ট স্যান্টিয়াগো স্টেশনের ভেতরে আছি। তো খুব পুরনো এটা, এবং যেটাকে ওল্ড মানিলাতে এটা অবস্থিত। স্যান্টিয়াগো মিউজিয়ামে গিয়েছিলাম এবং সেখানে এখানকার যে ফ্রিডম ফাইটার রিজালের সমস্ত ইউজ করা জিনিসগুলো, ব্যবহৃত জিনিসগুলো সেখানে রাখা আছে, তারই নিয়ে একটা মিউজিয়াম। তো এখন আমরা আমাদের পরবর্তী যে জায়গা আছে সেখানে যাব, চলুন।
আমাদের অনেক দেরি হয়ে গেছে। অ্যাকচুয়াল দেরি হওয়ারও কথা, তার কারণ এই ফোর্ট স্যান্টিয়াগোতে এত কিছু দেখার আছে এবং আপনি একটু সময় নিয়ে যদি না দেখেন তাহলে কিন্তু আপনি পুরো ব্যাপারটা কিন্তু বুঝে উঠতে পারবেন না। তো যাই হোক, আমাদের গাইড অলরেডি গেটের বাইরে আমাদের জন্য ওয়েট করছে, তার কারণ আমাদের হাতে সময় কিন্তু সীমিত। এরপরে আমরা যে জায়গাটি যাব সেটি হচ্ছে সেন্ট আগস্টিন চার্চ। তো সেই চার্চের ব্যাপারেও আপনাদেরকে ডিটেলস বলবো। তো চলুন। তো এখন অলরেডি আমরা সেন্ট আগস্টিন চার্চের যে এরিয়া তার মধ্যে কিন্তু চলে এসেছি। এটি ফিলিপিন্সের সবচেয়ে পুরনো পাথরের তৈরি চার্চ, যা তৈরি হয়েছিল 1607 সালে। বারোকিউ শৈলের অপূর্ব স্থাপত্য। ভেতরে ঢুকতেই দেখবেন দারুণ ফ্রেস্কো চিত্রকলা, কাঠের খোদাই আর রঙিন কাঁচের জানালা। ছাদের আঁকা ছবিগুলো এক জীবন্ত, যে মনে হবে সত্যি 3D পিকচার। তো আমরা চার্চের ভেতরে প্রবেশ করছি। এই চার্চে ঢোকা ফ্রি, তবে পাশের সেন্ট আগস্টিন মিউজিয়াম দেখতে চাইলে টিকিট প্রায় 200 ফিলিপিন্স পেসো, যা ভারতীয় টাকায় 350 টাকা। উল্লেখযোগ্য বিষয়, 1945 সালের ব্যাটল অব ম্যানিলায় পুরো ইন্ট্রামুরাস ধ্বংস হলেও এই চার্চ প্রায় অক্ষত থেকে যায়। তাই আজও এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে কিন্তু দাঁড়িয়ে আছে। প্রচণ্ড রোদ এখানে এবং সেই মতো গরমও। তো আমরা এই চার্চ দেখলাম, চার্চটা দেখা কমপ্লিট করে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে এগোচ্ছি। তো গাইড সামনে আছে, দেখা যাক উনি কোথায় আমাদের নিয়ে যান। হ্যাঁ, না এখন তো লাঞ্চ নয়, লাঞ্চে দেরি আছে, 2টোর সময়। না, আরেকটা এখানে কি দেখানোর আছে ওটা দেখাবে, তারপর আমরা লাঞ্চ করতে এখানে যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে বারবারা, সেই রেস্টুরেন্টে আমরা যাব। তো এখন চলুন আমাদের নেক্সট দেখি কোথায় নিয়ে যাচ্ছে। 1945 সালের ব্যাটেল অফ ম্যানিলার স্মৃতি উদ্দেশ্যে এই স্মৃতিসৌধটি তৈরি করা হয়েছে। এখানে প্রচুর ছবি আছে তখনকার দিনের। Actually collapsed. It's because of the continuous bombings of the Japanese. जापानीज ने यहाँ पर बम गिराए ना, तो ये सारी कॉल वो होगी थी, खत्म होगी थी। And They are redeveloped. the only building that remained and survived is this church. Yeah, so this was built 1600. जैसलमेर में तनोट माता वाला हिस्सा है, वही है वो यहाँ गोले भरते बट ये बिल्डिंग रह गई। We can go inside. बट ये इनका कुछ नहीं बिगड़ा। Not allowed. Not allowed. बाढ़ बूढ़ आई थी, मंदिर का कुछ नहीं हुआ, तो मेरे चर्च का भी कुछ नहीं हुआ।
আজকে আমরা লাঞ্চ ছাড়লাম ইন্ট্রামুরাসের অন্যতম বিখ্যাত একটি রেস্টুরেন্ট বারবারাস হেরিটেজ রেস্টুরেন্টে। এখানে যেমন ইন্ডিয়ান ফুড, তার সঙ্গে সঙ্গে ফিলিপিন্সেরও ফুড আপনারা পাবেন। ইন্ডিয়ান ফুডের ক্ষেত্রে দাম পড়বে প্রায় 1400 থেকে 1700 ফিলিপিনো পেসো, যা ভারতীয় টাকায় 850 থেকে 1200 টাকা জনপ্রতি। আর ফিলিপিনো বুফে যদি নেওয়া যায় তাহলে খরচ পড়বে জনপ্রতি 800 থেকে 1000 ফিলিপিনো পেসো, যা ভারতীয় টাকায় 1400 থেকে 1700 টাকা। এখানে খাওয়ার সাথে ফিলিপিনো মিউজিকেরও আনন্দ আপনারা নিতে পারেন। আপনাদেরকে বলেছিলাম যে ভিডিওর শেষে এই ম্যানিলার সিটি ট্যুরে খরচা কত আসবে তার ডিটেলস আপনাদের জানাবো। তো এখানে যে আমরা যে জায়গাগুলি দেখলাম, যেমন রিজাল পার্ক, সেখানে এন্ট্রি ফ্রি ছিল। ফোর্ট স্যান্টিয়াগোর এন্ট্রি ছিল 100 ফিলিপিনো পেসো, আর সান আগাস্টিন মিউজিয়ামের এন্ট্রি টিকিট হচ্ছে 200 ফিলিপিনো পেসো। আর বারবারাস হেরিটেজে আমাদের লাঞ্চের জন্য আপনাদের 1200 থেকে 1500 ফিলিপিনো পেসো লাগবে। সাধারণ প্রাইভেট ভ্যান বা কারে গাইড সহ একদিনের সিটি ট্যুর প্যাকেজের খরচ পড়বে প্রায় 2000 থেকে 2500 ফিলিপিনো পেসো প্রতি জনে, যা ভারতীয় টাকায় প্রায় 3300 থেকে 4200 টাকা। এতে হোটেল থেকে পিক আপ ও ড্রপ, প্রফেশনাল ইংরেজি গাইড এবং প্রধান পর্যটন স্থানগুলির ভ্রমণ অন্তর্ভুক্ত থাকে। সব মিলিয়ে পুরো দিনের খরচ দাঁড়ায় আনুমানিক 3500 থেকে 4300 পেসো, যা ভারতীয় টাকায় প্রায় 5500 থেকে 7000 টাকা। তো আজকে এই ভিডিওটি এখানেই শেষ করছি। ম্যানিলা সিটি ট্যুরের আজকের যাত্রা এখানেই শেষ। রিজাল পার্কের দেশপ্রেম, ফোর্ট স্যান্টিয়াগোর ইতিহাস, আর আগাস্টিন চার্চের নীরব প্রার্থনা, আর বারবারাস হেরিটেজের লাঞ্চ, সব মিলিয়ে ম্যানিলা ভ্রমণ সত্যি এক স্মরণীয় অভিজ্ঞতা। আপনারা যদি ফিলিপিন্সে ভ্রমণ করেন তবে একদিনের এই ট্যুর অবশ্যই মিস করবেন না। আমি ছিলাম বিশ্বজিৎ, সাথে ছিল দিন গল্প। ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন গল্পে, নতুন ভ্রমণে। টাটা।